অনেক লোক আসে, সেক্স সাদিক আসে, থাকে, যায়, খায়, বেডরুমেও থাকছে, আমি দেখছি, যেটা সত্যি কথা। তো আমাকে যে এজেন্ট কাজে দিছিল ওই এজেন্টকে ফোন করছি, উনি আমার ফোন ধরে না, আবার রিসিভ করলে ওনার বউকে দিয়ে কথা বলায়, ওনার মেয়েকে দিয়ে কথা বলায়। তারপরে পরিমণির হচ্ছে শুটিং এর ম্যানেজার আছে, নাম হচ্ছে তুরান, ওনাকেও ফোন দিয়ে আমি অনেকদিন টাকাটার কথা বলছি, উনি শুধু বলে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না আমি এখানে আসছি, বাইরে আসছি, আমি গেলে দেবো, মানে এইভাবে বলতে বলতে ঈদই চলে গেল, আমার টাকা পাইলাম না। এখন ফোন করলে উনি ফোন রিসিভ করে না, কেটে দেয়। আর যে এজেন্ট আছে ওনাকে ফোন দিলে বলে কি আপনি সাংবাদিকের কাছে বললেন কেন, সাংবাদিকের কাছ থেকে টাকা নেন। তখন যে আমাকে হচ্ছে কাজে দিচ্ছে, আমি আমার মাসিক বেতন হচ্ছে 20,000, আমি 1 মাস 4 দিনের টাকা পাবো 22,000, 22,500 এইরকম পাবো আর কি। তো এজেন্টকে ফোন দিলে এজেন্ট বলে কি তুমি সাংবাদিকের সাথে কথা বললা কেন, সাংবাদিকের কাছ থেকে বেতন নাও। তখন আমি বলছি আমি কি সাংবাদিকের কাজ করছি, আমাকে আপনি পরীর বাসায় দিচ্ছেন, পরীর কাজ করছি, আমাকে আপনি সাপ্লাই দিয়ে 5,000 টাকা পাইছেন, তাহলে তো টাকাটা উঠাই দেওয়ার দায়িত্ব আপনার। উনি একটাই কথা ঘুরে ফিরে বলে, আমার ফোনে রেকর্ড আছে, বলে কি তুমি সাংবাদিকের কাছে কেন বললা, সাংবাদিকের কাছ থেকে টাকা নাও, এইটা বলে আমাকে। সাংবাদিকের কাছে অভিযোগ করছিলাম, যেটা নিয়ে আমাকে বকাবকি করছিল আর কি, একটা ছোট ব্যাপার, সেটা কি বলবো? সেটা হচ্ছে ওর খালাতো বোন আর খালা বাসায় আসতে বেড়াইতে, তো আমাদের হচ্ছে গৃহকর্মীদের জন্য 2টা শ্যাম্পু কিনে আনা হয়েছিল, আনে পরিমণির বাথরুমে রাখার পরে ওর খালাতো বোন বাথরুম থেকে নিয়ে এসে ইউজ করার পরে আমাকে এসে বকা দেয় যে আমার বাথরুম থেকে শ্যাম্পু কে নিচ্ছে, না বলে এত বড় সাহস কার হয়েছে। তখন আমি বলছি যে আপু আমি তো জানি না, আমাদের বাথরুমে দেখছি একটা বোতল আছে। পরে সে খারাপ ভাষায় আমাকে বকাবকি করছে, অনেক খারাপ ভাষায় বকছে, মানে ওগুলা কি আমরাও বলি না এরকম। সে মানে নায়িকা হিসেবে যতটা সুন্দর দেখতে, তার ভাষা মুখের অতটা সুন্দর না, সেটা আমি থাকছি, আমি বুঝতে পারছি কি রকম। সে কাজের লোকের বেতন দিতে পারে না, সে কিভাবে হচ্ছে, আমি পিঙ্কির একটা নিউজ দেখলাম, সে নাকি ইচ্ছালামি দিছে, ঈদ বোনাস দিছে, সে তো কাজের লোকের বেতনই ঠিক মতন দিতে পারে না, তাহলে সে হচ্ছে ঈদ বোনাস দেয় কোথায় থেকে, ইচ্ছালামি দেয় কোথায় থেকে, আমি বিশ্বাস করি না। আমার 1 মাসে 4 দিনের বেতন পাই, আমার দাবি আমার বেতনটা দেওয়া হোক, আমার তার সাথে কোনো ঝামেলা নাই, আমিও তার সাথে ঝামেলা করতে চাই না, সেও আমার সাথে ঝামেলা না করুক। আমি তার 2টা বাচ্চা দেখছি, আমাকে একটা বাচ্চা দেখার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে আমি হচ্ছে 2 মাস 4 দিন ছিলাম, 2 মাস 4 দিনে অনেক লোক গেছে, অনেক লোক চলে আসছে, যে লোকই যায় ওর বাচ্চা দেখাশোনা করার জন্য একটা রাত থাকে, 1 রাত থেকে সকালবেলা বলে কি আমি থাকবো না, চলে যাবো। আপনি বলেন চলে আসে কেন? ওর হচ্ছে বড় বাচ্চাটা যেটা আছে, ওই বাচ্চাটাকে দেখার জন্য যাকে যাকে নেয়, ও বাচ্চা সারা রাত ঘুমায় না, সারা রাত সে জাগনা থাকে, সকাল 7টা 8টা পর্যন্ত জাগনা থাকে। আবার দেখা যায় সারা রাতের মধ্যে ঘুম আসলো, 2 ঘন্টা ঘুম পড়ে উঠে গেল, সারা রাত সকাল পর্যন্ত সজাগ। তো সবাই তো ঘুম জাগতে পারে না, আমরা হচ্ছে কাজ করি, আমাদের একটা অভ্যাস আছে। তারপরেও আমি হচ্ছে 1 মাস দেখার পরে বড় বাচ্চাটাকে না করছিলাম যে আপু আমি আর থাকবো না, আমার মাথার সমস্যা, আমি ঘুম জাগতে পারি না, তো আপনি লোক দেখেন, আমি চলে যাব। তো উনি বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলে যাও। পরে উনি আমাকে বলে চলে যাস না, আমার ছোট মেয়েটা দেখার জন্য লোক নাই, তাহলে তুই ছোট মেয়েটাকে দেখ। তখন আমি ছোট মেয়েটাকে দেখাশোনার কাজ শুরু করলাম। ওনার বাসায় রান্নার লোক নাই, আমি 2 বাচ্চা দেখাশোনা করছি, রান্নার কাজ করতে হয়েছে, তারপরে বাসায় বাজার কি আছে কি না এগুলো দেখতে হয়েছে, বলতে হয়েছে, তারপরে ছোট ভুয়া আসে কি কাজ করে না করে এগুলো আমাকে দেখতে হইতো। তো একটা রান্নার লোক রাখলেও কিন্তু নর্মাল বাবুর্চি রাখলেও 15,000 টাকা বেতন দিতে হয়। তো আমি 2 বাচ্চা দেখছি, সারা রাত জাগছি, সারা দিন জাগছি, রান্নার কাজও করছি, আমাকে তো 3 জনের বেতন দেয় নাই ভাইয়া। 20,000 টাকা করে বেতন হলে 3 জনের বেতন 60,000 টাকা হয়, 3 জনকে দেখাশোনা করার জন্য। আমার তো 1 জনের বেতন দিয়ে সব কাজ করাইছে, তবুও আমি কাজ করছি, কোনো সমস্যা মনে করি নাই, নিজের মনে করে, নিজের ফ্যামিলি মনে করে। আমারও যেহেতু 2টা সন্তান আছে, ওর বাচ্চা 2টাও আমার কাছে আমার বাচ্চার মতনই, আমার বাচ্চার মতনই, আমার বাচ্চার মতো। তো আমার আপনাকে কি বাসা থেকে বের করে দিয়েছে? সে বের করে দিয়েছে, সে আমাকে এই শ্যাম্পুর জন্য বের করে দিছে, শ্যাম্পুর জন্য বকাবকি করে। তার আরেকটা মেয়ে আছে পুরাতন, তাকে বলে কি বৃষ্টি, ওই মেয়েরা সকালবেলা বের করে দিবে, আমি যেন উঠে না দেখি ওই মেয়ে আছে। তখন আমি বলছি কি আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাব, ওর চরিত্র দেখে আমার যতটুকু মনে হয়েছে।
তখন আমি সকালবেলা আমাকে চলে আসতে বলছে, আমি চলে আসছি। আমার বেতন চাইছি, আমার বেতন দেয় নাই, বলছে কি যে তোমাকে দিছে তার কাছ থেকে নিও। ও একটা মেয়ের দ্বারাই বলছে আর কি, বৃষ্টি। ওর বাসায় অনেক লোক আসে, অত লোকের নাম আমরা জানি না, আমরা দেখছি সে মদ পান করে। তার মেকআপ রুম আছে, মেকআপ রুমে অনেক লোক আসে, সেক্স আদিক আসে, থাকে, যায়, খায়। বেডরুমেও থাকছে, আমি দেখছি, যেটা সত্যি কথা। আর হচ্ছে আমি আমার বেতনটা চাই। আমি গরিব মানুষ, আমার 2টা বাচ্চা আছে, আমি ঢাকায় আসছি, সেখানেই থাকি, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, আমার টাকাটা আমি চাই। আমি সাংবাদিকের সাথে কেন কথা বলছি, এই জন্য আমার বেতনটা দেয় নাই, এজেন্ট আমাকে বলছে।